এখনো মামলার ব্যবসা চলছে। আপনি জেলাগুলোতে যান, আমাদের কাছে খবর আসে একটা মামলা দেওয়া হয় যেই মানুষটির ওই নির্দিষ্ট মামলায় কোনো সংশ্লিষ্টতা নেই, 200 জনকে আসামি করা হয়, এর মধ্যে যারা একদম নিরপরাধ তাদেরকে ফোন দিয়ে বলা হয় এখান থেকে নাম কাটবো, 5 লাখ টাকা নিয়ে আসেন। মানে এই যে একটা মামলার ব্যবসা শুরু হয়েছে, এই জিনিসটি কারা করছে? আমি, আপনি, আমাদের মতো মানুষগুলো। দেশের প্রত্যেকটি সিস্টেম, এটা একটা জাস্ট উদাহরণ ছিল। আমরা আজকে আমাদের জায়গা থেকে বলছি দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি, এই সরকার টোটালি ব্যর্থ। চলেন আমরা একটু দেখি, মানে আমরা তো বাজারে যাই, এই দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতিটা কিভাবে হচ্ছে আসলে। আমরা দেখি যেই সবজিটা 30 থেকে 40 টাকায় ওই কৃষক তার বাড়ি থেকে বিক্রি করছে, আমার ঢাকার কাওরান বাজার থেকে সেটা 100 টাকা আমার খুচরা গ্রাহক পর্যায়ে আমার কিনতে হচ্ছে। এটা ভাড়া সহ সর্বোচ্চ আর অল্প কিছু টাকা অ্যাড হয়ে হয়তো এখানে 50 টাকা হতে পারে তার সার্বিক খরচ। যে বিগত 16 বছর যে সিন্ডিকেটগুলোর কথা আমরা আমাদের জায়গা থেকে বলছিলাম, যে প্রত্যেকটি জায়গায় সিন্ডিকেট গড়ে উঠেছে, তো এই যে এত বড় একটি ছাত্র জনতার অভ্যুত্থান, সেই সিন্ডিকেটটি যদি সেখানে ভেঙে যেত তাহলে তো এই জিনিসটি হতো না। কিন্তু সবচেয়ে বড় যে জিনিসটা হয়েছে, সিন্ডিকেটটি না ভেঙে এক হাত থেকে আরেক হাতে গিয়েছে। এবং আরেকটু ভিতরে যদি তাকান, সেখানে দেখতে পাবেন পূর্বে যে হাতটি ছিল ওই হাতটিও এখনো 20% 30% ভাগ পায়। মানে তারা ইন্টারনালি এই ডিলগুলা করে, আর আলটিমেটলি সাফারার হই আমার আপনার মতো সব মানুষগুলো। এখন সবচেয়ে বড় এখানে যে সমস্যাটি হচ্ছে, ওই প্রত্যেকটি জায়গায় যারা রয়েছে তারা আমাদের মতো মানুষ। আমরা আমাদের জায়গা থেকে সরকার কিংবা যারা এখানে রয়েছে, মানে যারা এই নীতি নির্ধারক পর্যায়ে রয়েছে, তারা কেউ আসলে সাধু সন্ন্যাসী কেউই না, কেউই ফেরেশতা না। সবারই অনেক পাপ রয়েছে, পাপের লিস্ট রয়েছে। বাট সমস্যাটা হচ্ছে আমরা না আমাদের প্রত্যেকের জায়গা থেকে প্রচণ্ড সুবিধা পাচ্ছি, প্রচণ্ড স্বার্থপর। আমরা এই দায়গুলো অন্যকে চাপিয়ে দিই। আমাকে একজন মানুষ এসে বলে সে নাকি কাজী হতে চায়, তার জন্য একটু সুপারিশ করে দিতে। আমাদেরকে এসে বলে, মানে কি উদ্ভট সুপারিশ তাদের। তারা প্রত্যেকটা মানুষ একটা জায়গা থেকে আরেকটা জায়গায় যেতে চায় যেটা তার চেয়ে বেটার জায়গা। তার মানে কি হবে, অবশ্যই ওই জায়গার যে মানুষটি ছিল তাকে তো আরেকটি জায়গায় সরাতে হবে কেউ যদি এই সুপারিশটি করে। এবং ঠিক এই কারণেই অতীতেও যেমন আমরা এই জিনিসগুলো বারবার দেখে এসেছি, এখনও দেখছি। মানে খুবই কষ্ট লাগে যখন আমাদের সামনে একজন ভাই রয়েছেন যিনি চোখে দেখতে পান না বলেই তার চোখে এখন কালো চশমা রয়েছে, আগামীর পৃথিবীর আলো তিনি দেখতে পাবেন না। আমরা যখন হসপিটালগুলোতে যাই, হাত নেই মানুষের, আমার ভাইদের বোনদের পা নেই, 2 চোখ দিয়ে কোনোদিন পৃথিবী দেখবে না, এই মানুষগুলোর সামনে যখন আমরা যাই, তারা বলে যে ভাই দেশে আবার যেন ওই রকম কিছু কায়েম না হয়, প্রয়োজনে আমরা এখান থেকে আবার জীবন দিতে যাব। তো এই যে এমন একটা স্পিরিট, এত রক্ত দেওয়া হলো, এরপর আপনি দেখেন, আপনি আপনার জেলায় খোঁজ নেন,